তিনি জীবিত, এটাই আমাদের জন্য আশা। মার্ক তার ১৬ অধ্যায় ৯ থেকে ২০ পদ। প্রিয় ভাই বোনেরা, শুভ পুনরুত্থান। আজ সেই দিন যেদিনে আমরা উদযাপন করি সবচেয়ে বড় একটি সত্য, আর তা হল যিশু মৃত নন, তিনি জীবিত। যিশু জীবিত, এটা শুধু খবর না, এটা ব্যক্তিগত অভিজ্ঞতা। অনেকেই এই অভিজ্ঞতা লাভ করেছিল। মার্ক তার ১৬ অধ্যায় ৯ পদে আমরা দেখি যিশু প্রথমে মগদলিনী মরিয়মের কাছে দেখা দিয়েছিলেন। ভাবুন তো, যে নারী একসময় ভাঙা জীবন যাপন করছিলেন, যার জীবনের কোনো আশা ছিল না, তার কি পরিবর্তন হয়েছিল। এবং যিশু তার কাছেই প্রথম তিনি দেখা দিয়েছিলেন। যার মধ্যে ছিল দুষ্টু আত্মা, তাকেই যিশু প্রথমে বেছে নিলেন। এক্ষেত্রে তাহলে আমরা কি শিখতে পারি? পুনরুত্থানের বার্তাটা কি? যিশু ভাঙা মনের মানুষকেও তিনি গুরুত্ব দেন এবং খুঁজে বের করেন। আজ আপনি যদি কষ্টে থাকেন, হতাশ হন, জানবেন যিশু আপনার সঙ্গে সঙ্গে আছেন। অবিশ্বাস থেকে বিশ্বাসে আসা। যখন মরিয়ম বলল যে যিশু জীবিত, এই কথা শুনে যিশুর শিষ্যরা তখনও বিশ্বাস করল না। এমনকি অন্যরাও যখন তাদেরকে বলল যে যিশু জীবিত, তখনও তারা বিশ্বাস করতে পারল না। তাদের মধ্যে তখনও সন্দেহ রয়ে গিয়েছিল। সত্যি কথায় বলতে কি, আমাদের মধ্যেও কি এমন হয় না? মাঝে মধ্যে আমরা প্রার্থনা করি, কিন্তু বিশ্বাস সম্পূর্ণ করতে পারি না। কিন্তু যীশু খ্রিস্ট, তিনি পুনরুত্থিত হয়েছিলেন, তিনি আমাদেরকে শিখিয়েছিলেন এবং তিনি আমাদেরকে সন্দেহের মাঝেও তিনি আমাদের তার উপস্থিতির মধ্য দিয়ে তিনি বুঝিয়েছিলেন যে তিনি আমাদের সঙ্গে সঙ্গে থাকেন, যদিও আমরা তাকে কখনো কখনো অবিশ্বাস করে ফেলি। যিশুর পুনরুত্থান মানে শুধু উদযাপন নয়, এটি একটি মিশন। মার্ক তার ১৬ অধ্যায় ১৫ পদে যিশু বলেছিলেন, তোমরা পৃথিবীর সব জায়গায় যাও এবং সব লোকদের কাছে ঈশ্বরের দেওয়া সুখবর প্রচার করো। এর মানে কি? ইস্টার সানডে শুধুমাত্র গির্জায় গিয়ে গান গাওয়ার দিন না, এটি মানুষের মাঝে সুখবর প্রচার করার দিন। আপনার পরিবারে, আপনার বন্ধুবান্ধবের মাঝে, আপনার কর্মস্থলে আপনি যিশুর পক্ষে একজন সাক্ষী। পরিত্রাণ যা পাওয়া যায় শুধুমাত্র যিশুর উপর বিশ্বাসের মাধ্যমে। মার্ক ১৬ অধ্যায় ১৬ পদে যিশু বলেছিলেন, যে কেউ বিশ্বাস করে এবং বাপ্তিস্ম গ্রহণ করে সেই পাপ থেকে উদ্ধার পাবে, কিন্তু যে বিশ্বাস করে না, ঈশ্বর তাকে দোষী বলে স্থির করে শাস্তি দেবে। আমাদের জন্য যিশুর পুনরুত্থানের মূল বার্তাটা তাহলে কি? মূল বার্তাটি হল, ক্রুশে তিনি আমাদের জন্য মরেছেন, আর পুনরুত্থানের মাধ্যমে আমাদের নতুন একটি আশা তিনি দিয়েছেন। প্রশ্ন হলো আপনার কাছে, আপনি কি সেই জীবন ইতিমধ্যে গ্রহণ করেছেন? আপনিও তাকে ত্রাণকর্তা বা মুক্তিদাতা হিসাবে গ্রহণ করার জন্য এবং পরিত্রাণ লাভ করার জন্য এই সুবর্ণ সুযোগ নিতে চান? তাহলে এটি সময় চিন্তা করার এবং তাকে গ্রহণ করার। মনে রাখেন, আমরা একা নই। যিশু আজও আমাদের মাঝে কাজ করছেন। বাইবেল আমাদের বলে যে প্রভু তাদের সঙ্গে কাজ করলেন। ইস্টারের সবচেয়ে বড় আশা এখানে। যিশু শুধু অতীতে কাজ করেননি, তিনি আজও কাজ করে চলেছেন। আপনি যখন কথা বলেন, তিনি তখনও কাজ করেন। আপনি আমি যখন প্রার্থনা করি, তিনি তখনও কাজ করেন। আপনি যখন অন্যের সেবা করেন, তিনিও কাজ করে চলেছেন। আজকের দিনে তাহলে আমাদের জন্য আহ্বান হলো, প্রিয় বন্ধুরা, আজ ইস্টারের দিনে আমি আপনাকে ৩টি প্রশ্ন করে এই আহ্বান দিতে চাই। আপনি কি সত্যিই বিশ্বাস করেন যিশু জীবিত? আপনি কি আপনার জীবন তাকে দিয়েছেন এবং তাকে ত্রাণকর্তা মুক্তিদাতা হিসেবে গ্রহণ করেছেন? আপনি কি তার সুসমাচার অন্যদের কাছে বলছেন? এটি একটু চিন্তা করার বিষয়। আজ যদি আপনি নতুন করে শুরু করতে চান, আজ যদি যিশুকে গ্রহণ করতে চান, তাহলে আপনার হৃদয়ে এই কথাটি বলুন, প্রভু যিশু,
আমি বিশ্বাস করি তুমি জীবিত। আমার জীবনে তুমি এসো, আমাকে সম্পূর্ণ পরিবর্তন করো এবং আমাকে তোমার রাজ্যের জন্য ব্যবহার করো। এই প্রার্থনার মধ্য দিয়ে আপনার কাছে আমরা বলতে পারি যে ইস্টার শুধুমাত্র আপনার জন্য একটা ছোট উৎসবের দিন নয়, এটি একটি নতুন জীবন শুরু করার সুবর্ণ সুযোগ। তিনি জীবিত, তাই আমাদেরও আশা আছে। ঈশ্বর আপনাদের প্রত্যেককে প্রচুর রূপে আশীর্বাদ করুন এবং এই দিনে আপনাদের হৃদয় আনন্দে ভরে তুলুন। আমেন।